আসসালামু আলাইকুম। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটি একটি পিসি বিল্ডের ভিডিও, খুবই ন্যূনতম বাজেটে ভালো মানের প্রোডাক্ট দিয়ে একটি পিসি হবে। তো এই পিসিটি কাদের জন্য? যদি আপনার সন্তান অথবা আপনি নিজে অথবা আপনার ভাই বোনের জন্য একটা স্টুডেন্ট ক্লাস করার জন্য, পড়াশোনা করার জন্য কম্পিউটার প্রয়োজন হয়, অথবা যদি গ্রামেগঞ্জে ছোটোখাটো স্টুডিও থাকে যেখানে হয়তো আপনি অ্যাডোবি CS2 বা CS11 বা 2010 সাল 12 সাল বা 15-16 সাল পর্যন্ত যে ফটোশপের ভার্সনগুলো আছে সেগুলো চালাবেন, সেই সাথে মোটামুটি সব ধরনের কাজই করবেন, অনলাইন অফলাইন সব ধরনের কাজই করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এই পিসিটি। আর আজকের এই পিসিটিতে টোটাল কস্টিং হবে হয়তো 18,000 সামথিং, মনিটর বাদে। মনিটরটা আমরা হয়তো দিয়েছি যে আপনি আপনার চাহিদা মতো বা প্রয়োজন মতো যেটা মনিটর প্রয়োজন হয় সেটাই হয়তো নিয়ে নেবেন। আজকে আমরা এই পিসি বিল্ডের ভিডিওতে মনিটরটা রাখিনি। তো কী নিয়ে আজকের এই পিসিটি সাজানো হয়েছে আমি একটু আলোচনায় যাব। যাওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন আমি চলে যাব আজকে কি দিয়ে এই পিসিটি সাজানো হয়েছে সেই আলোচনায়। তো আমার মনে হয় অবশ্যই যদি আপনি ভিডিওটি দেখেন পিসি কেনার আইডিয়াটা আপনার হয়ে যাবে, সেই সাথে কোয়ালিটি ইনশিওর করে আপনি পিসি বিল্ড করতে পারবেন। তো প্রথমত আমি যদি বলি মাদারবোর্ড নিয়ে একটু কথা বলতে চাই। মাদারবোর্ডটা আমি দিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের H81M S2ph। তো এটা একটা অরিজিনাল মাদারবোর্ড। আপনারা এখানে স্টিকার দেখতে পাচ্ছেন, বাংলাদেশের যে অথরাইজড ইম্পোর্টার আছে তাদের স্টিকার দেওয়া আছে। এই মাদারবোর্ড হচ্ছে 3 বছর ওয়ারেন্টি। আমি এই মাদারবোর্ডটি কেন রাখলাম? এখানে তো আরও অনেক ধরনের মাদারবোর্ড ছিল, গিগাবাইটে আরও অনেক ধরনের মাদারবোর্ড আছে, আমি এই মাদারবোর্ডটা রেখেছি। এখানে এই মাদারবোর্ডটাতে HDMI পোর্ট আছে, অর্থাৎ আপনি যদি কখনও 22 ইঞ্চি অথবা আর একটু বড় মনিটর চালাতে চান, তাহলে এখনকার সব 22 ইঞ্চি মনিটরগুলোতে HDMI স্লট বা HDMI পোর্ট থাকে। সো এই মাদারবোর্ডটিতে HDMI পোর্ট আছে, অর্থাৎ আপনি জেনারেশনটা একটু ব্যাকডেটেড বাট কিছুটা সাইটে আপনি আপডেট থাকতে পাচ্ছেন। সো আমি এই মাদারবোর্ডটি চয়েস করেছি। 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই মাদারবোর্ডে। আর এই মাদারবোর্ডগুলোর যে কপি মাদারবোর্ড বলি বা রিফারবিশ অথবা কোরিয়ান মাদারবোর্ড যেগুলো বলি, আপনার চেষ্টা করবেন ওগুলো অ্যাভয়েড করার জন্য। কারণ কোরিয়ান বা কপি যে মাদারবোর্ডগুলো আসতেছে, চাইনিজ ভার্সন যে মাদারবোর্ডগুলো আসতেছে, এটা আপনার পিসিকে যে জ্বালাতনটা করবে, এটা আসলে হয়তো আপনি যদি কখনো পারচেস করেন তাহলে হয়তো বুঝতে পারবেন। সো অল টাইম চেষ্টা করবেন অরিজিনাল পণ্যটি ব্যবহার করার জন্য, তাতে করে আপনার পিসির পারফরমেন্সটি অনেক ভালো থাকবে। এটা মাদারবোর্ডের প্রসঙ্গ গেল। মাদারবোর্ডের প্রাইসটা আমি রেখেছি 7,800 টাকা আজকের এই পিসি বিল্ডের সাথে। আমার মনে হয় অরিজিনাল এই মাদারবোর্ডটি অনেক ভালো হবে। আর সর্বদা আমি বারবার বলেছি, কখনোই রিফারবিশ কপি অথবা কোরিয়ান মাদারবোর্ড কিনবেন না। এরপরে প্রসেসর হিসেবে আমি রেখেছি এটি খোলা প্রসেসর। এটা হচ্ছে আপনার ইন্টেলের Core i5 4th জেনারেশন, আর এটার গিগাস হচ্ছে 3.2 অথবা 3.3। তো এই প্রসেসরটি আমি খোলাই দেখাচ্ছি আপনাদেরকে, কারণ অনেকে হয়তো ভিডিওতে এরকম বক্সের মধ্যে করে দেন, এরকম বক্সের মধ্যে দিয়ে দেখায় দেন যে আমরা প্রসেসর দিচ্ছি। অ্যাকচুয়ালি যদি 1st জেনারেশন থেকে 9th জেনারেশন পর্যন্ত যে প্রসেসরগুলো আছে, এই প্রসেসরগুলো কখনোই বক্স প্রসেসর হয় না, এগুলো ছিল ট্রে প্রসেসর। এবং এর ওয়ারেন্টি পলিসিটাও একটু সমস্যা, মানে এগুলোতে আসলে অধিক ওয়ারেন্টি পাওয়ার কোনো সুযোগ নেই। সো তারপরেও যেহেতু প্রসেসরের নষ্ট হওয়ার রেশিওটা খুবই কম, আপনি নিশ্চিন্তে এই প্রসেসরগুলো ব্যবহার করতে পারেন। সো এই i5 4th জেনারেশন প্রসেসরটি আজকের এই পিসি বিল্ডে আমি দাম রেখেছি 3600 টাকা, শুধুমাত্র এই পিসি বিল্ডের জন্য। এরপরে আমি একটা এসএসডি ব্যবহার করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রামাস্তার একটা এসএসডি ব্যবহার করেছি, এটা 128 জিবি। তো আমি আসলে এখানে হয়তো WD কপিটা ব্যবহার করতে পারতাম, তাতে হয়তো খরচটা আরও 300-400 টাকা আরও রিডাক্ট হয়ে যেত। তো আমি আসলে একটু কোয়ালিটি ইনশিওর করার চেষ্টা করেছি। যেগুলো WD কপি এসএসডি সেগুলো হচ্ছে হয়তো 1100-1200 টাকা প্রাইজে পাওয়া যায়, কিন্তু ওই এসএসডি অ্যাকচুয়ালি রিফারবিশ এসএসডি, অর্থাৎ ইউজড এবং কপি এসএসডি। তাতে করে যেটা হতো আপনার পিসির পারফরমেন্সটা অনেকখানি কমে যেত। তো আমি একটু ব্র্যান্ডের ব্যবহার করছি, মিডিয়াম ব্র্যান্ডের রামাস্তা ব্র্যান্ডের, 3 বছরের ওয়ারেন্টি আছে। আর রামাস্তা ব্র্যান্ডের যে এসএসডিগুলো সেগুলো কখনো ইউজড হয় না, রিফারবিশড হয় না, এটা অরিজিনালি নিউ হয়। সো আমার মনে হয় যে বাজেটের মধ্যে খুবই ভালো হবে, 3 বছর ওয়ারেন্টি আছে। এই এসএসডির প্রাইস আমি রেখেছি 1600 টাকা এই পিসি বিল্ডের সাথে। এরপরে আমি একটা কুলিং ফ্যান ব্যবহার করেছি এখানে। এই কুলিং ফ্যানটা আমি আসলে এখানে একটা নর্মাল কুলিং ফ্যান আছে, আমি হয়তো এটা দিতে পারতাম, আমি এটা দেই নাই, এটা আমি বাতিল করে দিয়েছি। আমি একটু কুলিং ফ্যানটা একটু ভালো ব্যবহার করেছি, কারণ হলো যে যখন আপনি একটু হয়তো ভালো কাজ করতে যাবেন, একটু ভারী কাজ করতে যাবেন, আলটিমেটলি আপনার পিসির প্রসেসর উপর যখন প্রেশারটা চলে আসবে, গ্রাফিক্যাল প্রেশার, তখন অবশ্যই একটু ভালো মানের কুলিং ফ্যানটা আপনার প্রয়োজন হবে। সো আমি চেষ্টা করেছি যাতে আপনি পারফরমেন্সটা খুব ভালো পান, এই জন্য আমি একটা কুলার মাস্টার এই কুলিং ফ্যানটা আমি ব্যবহার করেছি।
তো এটার পারফরমেন্সটা খুবই ভালো এবং কুলিং সিস্টেমটা খুবই ভালো হবে। তো কুলার মাস্টারের এই অরিজিনাল কুলিং ফ্যানটি ব্যবহার করেছি i30 মডেলের। তো এই কুলিং ফ্যানটি আজকের এই পিসি বিলের সাথে আমি দিয়েছি 450 টাকা। রেগুলারলি হয়তো এটা আমরা সেল করি আর একটু বেশিতে। তো আমার মনে হয় যে এই প্রসেসরটাকে কুল রাখার জন্য এই কুলিং ফ্যানটি অনেক বেটার হবে। সো অবশ্যই বাজেটের মধ্যে সেরা কম্বিনেশন। তো এরপরে আমি র্যাম হিসেবে দিয়েছি এখানে হাইপার এক্সের একটি DDR3 4GB র্যাম। এটা হচ্ছে হিটসিঙ্ক সহ, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি র্যাম। এটা 1600 বাসের 3 বছর ওয়ারেন্টি থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো। হয়তো একটু বাজেটটা কমানোর জন্য এই র্যামটার প্রাইস আমি রেখেছি 1300 টাকা। হয়তো একটু বাজেটটা কমানোর জন্য যদি আমি এই এডাটার এই র্যামগুলো দিতাম, এগুলো হয়তো 1100 টাকার মধ্যে পেয়ে যেতেন। এরপরও আপনি যদি চান এগুলো নিতে পারেন, তবে এই র্যামের পারফরমেন্সটা ওই র্যামের চাইতে অনেক ভালো হবে। সো আমার মনে হয় আপনি এটা তালিকায় রাখতে পারেন। এখন যেহেতু এগুলো আসলে খুব টাইট বাজেটের মধ্যে করতে হয়েছে আমাকে, আমি পাওয়ার সাপ্লাইটা একটু কিন্তু রেখেছি একটু মিডিয়াম বাজেটের, খুব ভালো না একেবারে খারাপও না, এর মধ্যপন্থী একটি পাওয়ার সাপ্লাই রেখেছি। এটা হচ্ছে হাই পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই। আর এটা যদিও বডিতে লেখা আছে হলো 550 ওয়াট, এটা হয়তো সর্বোচ্চ 180 থেকে 200 ওয়াট হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এই পাওয়ার সাপ্লাইটি রেখেছি আমি, এটাতে 6 মাস ওয়ারেন্টি থাকবে। আর হলো এই পিসির সাথে যেহেতু আসলে আর ভারী কোনো কিছু ইউজ হবে না, সো আপনি এই পাওয়ার সাপ্লাইটার দাম নিতে পারেন। 6 মান্থের ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস আসবে হচ্ছে 900 টাকা। তো বাজেটের মধ্যে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। এরপরে আমি আসলে কেসিং হিসেবে রেখেছি আমি অ্যাপটেক ব্র্যান্ডের একটি কেসিং, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত একটি মাইক্রোএটিক্স কেসিং, ছোটো সাইজের কেসিংগুলো রেখেছি। আর যেহেতু এটাতে আমরা আর্টিফিশিয়াল আর কোনো লাইটিংয়ের প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজের পিছি। তো আমি একটি সিম্পল একটা কেসিং রেখেছি অ্যাপটেক ব্র্যান্ডের। এই কেসিংটি আমার কাছে শীটটাও বেশ স্ট্রং মনে হয়েছে এবং কোয়ালিটিটা মিডিয়াম মানের। এই কেসিংটার দাম আমি রেখেছি 1350 টাকা। আপনারা হয়তো আশেপাশে হবে 1350 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে আমি একটি কিবোর্ড এবং মাউস রেখেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আইমাইস ব্র্যান্ডের। তো আইমাইস মূলত গেমিং সেগমেন্ট নিয়ে কাজ করে, ওনাদের আসলে এটা বেসিক সেগমেন্টের কিবোর্ড এবং মাউসও আছে। সো এই জিনিসটা আপনারা নিতে পারেন। এটা কিবোর্ড এবং মাউসটা হয়তো 550 থেকে 600 টাকার মধ্যেই পেয়ে যাবেন একসাথে, দুটো কিবোর্ড এবং মাউস একসাথে। সো এটারও 1 বছর ওয়ারেন্টি পাবেন আপনারা। অ্যাভারেজে বাজেটের মধ্যে যদি বলি খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, মোটামুটি এই কয়টা ইকুইপমেন্টস নিয়ে সাজানো হয়েছে আজকের এই পিসি বিলটি। এই পিসিটিতে অ্যাপ্রক্স খরচ হয়েছে 18,100-200 টাকার মতো। কিছু জিনিস যদি আপনি একটু আরও আপডেট করতে চান, তাহলে হয়তো সামান্য কিছু খরচ বাড়তে পারে। যেমন আপনি যদি মনে করেন যে না আমি পাওয়ার সাপ্লাইটা এটা নিব না, আর একটু ভালো পাওয়ার সাপ্লাই নিব, হয়তো আপনি আরও 300-400 টাকা আপডেট করে দিলেই পাওয়ার সাপ্লাইটা আরও একটু ভালো হয়ে যাবে। এরপর যদি আপনার মনে হয় যে না আমি র্যামটা এখানে 4GB নিয়েছি, আমি এটা হয়তো 8GB নিব, এর সাথে হয়তো আর 1000-1200 টাকা যোগ করলে আপনার র্যামটা 8GB হয়ে যাবে। এরপরে যদি বলেন যে না আমি SSDটা আমার হয়তো এখানে 128GB আছে, আমার 256GB বা 240GB প্রয়োজন হবে, তাতে করে হয়তো আরও 1000-1200 টাকা যোগ করলে এটা আপনি 240GB SSD নিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনি আমার মনে হয় যে আপনি আরও আপডেট করতে পারেন। প্রসেসরটা যেহেতু Core i5 আছে, সো হয়তো 2-1টা জিনিস আপনি আপডেট করলেই আরও হাই কোয়ালিটি হয়ে যাবে। সেক্ষেত্রেও তার আপনার 1500-2000 টাকা খরচ হলে এটা আরও অনেক বুস্ট পারফরমেন্সের পিসি হয়ে যাবে। এখন মনিটরের সাবজেক্টে আসি। তো আসলে আমি এই পিসি বিল্ডের প্ল্যানিংয়ে মনিটরটা রাখিনি, কারণ আসলে মনিটরটা মানুষের কাজের চাহিদার উপর ডিপেন্ড করে। সাধারণত যে চাইনিজ মনিটরগুলো আছে এগুলো হয়তো কালার রেজুলেশনটা অতটা ভালো হয় না, সো অনেকে হয়তো চান যে আমি ব্র্যান্ডের মনিটর নিব। আপনি যদি চাইনিজ মনিটরগুলো নেন 17 ইঞ্চি, এটা হয়তো 3400 থেকে 3600 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপর হচ্ছে যদি আপনি 19 ইঞ্চিগুলো নেন 4600, 4500, 4800 টাকার মধ্যে আপনি হয়তো বিভিন্ন ব্র্যান্ডগুলো পেয়ে যাবেন। এরপর যদি আপনি মনে করেন যে না আমি ডেল, এইচপি অথবা লেনোভো এগুলোর মধ্যে যাব, তখন হয়তো আপনাকে 10,000 প্লাস বাজেট করতে হবে। তো অ্যাভারেজে আমি যদি বলি যে এই পিসিটিতে যে কম্পোনেন্টগুলো আমি দিয়েছি, আপনারা চাইলে অনেক ভালো পারফরমেন্স পেতে পারেন বাজেটের মধ্যে। এখন আসি যে আসলে এই পিসি দিয়ে কি গেমিং করা যাবে? এই পিসিটা অ্যাকচুয়ালি গেমিং পিসি নয়, এটাকে আমি শুরুতেই বলেছি একটা ওয়ার্কিং পিসি। তো আসলে তারপর হয়তো আপনি টুকিটাকি কিছু গেম খেলতে পারবেন, যেটা হয়তো লো রেঞ্জের বা অর্থাৎ লো গ্রেডের যে গেমগুলো খেলা যায় অল্পতেই, সেই গেমগুলো হয়তো আপনি খেলতে পারবেন। কিন্তু যদি আমরা বলি যে GTA 5 অথবা আরও আপগ্রেড যে গেমগুলো, সেগুলো খেলার জন্য অবশ্যই এটাতে আপনারা ভালো মজা পাবেন না। তো এটা একটা ব্যাপার। আর আদার্স যদি কাজের পারফরমেন্সের কথা চিন্তা করি, তাহলে অবশ্যই এই পিসিটি আপনার জন্য অনেক ভালো হবে। এবং আমাদের
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সেল হওয়া প্রসেসর হচ্ছে 4th জেনারেশন, সবচেয়ে বেশি সেল হওয়া মাদারবোর্ড হচ্ছে আপনার 81। সো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন, আমরা যারা হয়তো কিছুদিন আগেও পিসি আপডেট করেছি তাদেরও ঘরেও হয়তো এই মাদারবোর্ড বা এই সিরিজের প্রসেসর দিয়ে পিসি ছিল। তো আসলে এটাকে অবহেলা করার কিছু নেই। বাজেটের মধ্যে আমি একটা সেরা বিল দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে আপনি চাইলে এই পিসিটি অর্ডারও করে নিতে পারেন আমাদের কাছ থেকে, অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও বিল করে নিতে পারেন। আপনি যদি হন রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা এর আশেপাশের জেলার মানুষ, তাহলে সরাসরি এসে দেখে আমাদের শোরুম থেকে পিসিটি বিল করে নিয়ে যেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ। যদি ভিডিওতে কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই মাফ করে দিবেন। ধৈর্য ধারণ করে দেখেছেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।